নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা জলখাবার কিংবা টিফিন যাই বলুন না কেন তার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চিরের পোলাও। তো একটু ধৈর্য ধরে দেখবেন বন্ধুরা। তো আসুন দেখে নিই চিরের পোলাও কী করে বানাবো। প্রথমে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে তাতে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে সর্ষে, শুকনো লঙ্কা আর 8-10টা কারি পাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে টুকরো করে কেটে রাখা আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম এই তিনটেকে একসঙ্গে কেটে ধুয়ে জল ঝরিয়ে ওই আলুর সাথে এক এক করে মিশিয়ে দিতে হবে। অল্প অল্প করে ধিমে আঁচে নাড়াচাড়া করতে হবে। এবার ওর ভেতরে সামান্য অল্প নুন, হলুদ এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে। এর ফাঁকে চিড়ে খুব পাতলা চিড়ে হলে হবে না, একটু মোটা চিড়ে নিতে হবে, নইলে পোলাও করা সম্ভব হবে না। সেটা ধুয়ে জল ঝরিয়ে আর খুব হালকা হাতে একটু নুন আর চিনি মাখিয়ে নিতে হবে। নিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াই ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে সবজিগুলো দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা, দেখে নিয়ে তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু আদা কুচি দিয়ে দিতে হবে। এবার সব একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। এই ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো নরম হয়ে যাবে। তারপর তার মধ্যে দিতে হবে কিশমিশ আর চীনাবাদাম, আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, অসুবিধে নেই। এবারে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন একদম সিম করে দিয়ে আঁচটাকে তার মধ্যে ওই চিনি আর নুন মাখিয়ে রাখা যে চিড়ে ভেজানোটা ছিল, যে জল ঝরানো চিড়ে ভেজানোটা, সেটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দিতে হবে। একসঙ্গে সবটা দেবেন না, তাহলে মেশাতে অসুবিধে হবে। হালকাভাবে একদম সিম করে দিয়ে আঁচটা, তবেই এই কাজটা করবেন। কিন্তু আস্তে আস্তে সব চিড়েগুলো মিশিয়ে দিয়ে এবারে যেহেতু পোলাও একটু চিনি হলে মিষ্টি হলে ভালো হয়, তবুও যে যার স্বাদ মতো একটু মিষ্টিটা বুঝে দেবেন। দিয়ে এটাকে বেশ ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দেবেন। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে খুব হালকা হাতে উপর থেকে নিচ পর্যন্ত নাড়াচাড়া করে দেবেন। এবারে নামানোর আগে একটা পাতি লেবু একটু রস করে সেটা ওপর থেকে ছড়িয়ে দেবেন। ব্যাস, চিড়ের পোলাও রেডি। একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিন, তারপরে খাওয়ার জন্য সার্ভ করে দিন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি কমেন্ট করে জানান কেমন হয়েছে খুব ভালো হয়। আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।